যার প্রেমেতে কুল ছাড়িলাম আপন করলাম পর। আমাকে একা রেখে শূন্য বিনায় আজও প্রতিরাত খ্যাত কণ্ঠশিল্পী ইমন খান বর্তমান সময়ের ব্যস্ত সঙ্গীত শিল্পীদের একজন। প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে গান নিয়ে, প্রতিদিনও তাকে নতুন গানে কণ্ঠ তুলতে হচ্ছে। আজ ভয়েস দিতে হচ্ছে তো কাল মিউজিক ভিডিওর শুটিংয়ের প্রয়োজনে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। এই ব্যস্ততার মাঝেই কথা হয় জনপ্রিয় এই গায়কের সাথে। তিনি বলেছেন নিজের ছোটবেলার কথা, বেড়ে ওঠার কথা, গান নিয়ে পথ চলার কথা। আমাদের আজকের এই আয়োজনটি শুধুমাত্র ইমন খানের ভক্তদের জন্য সাজানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ইমন খানের সুখ দুঃখের কিছু কথা। অনেক বছর আগের কথা, সময়টা ছিল সিডি এবং ট্যাপ রেকর্ডারের। সে সময় একটি বাংলা গান বাংলাদেশের শহরে, গ্রামে, নগর, বন্দরে আনাচে কানাচে ভীষণভাবে ছড়িয়ে গিয়েছিল। মানুষের মুখে মুখে ফিরছিল গানটি। বিয়েবাড়ি থেকে খেলার মাঠ, খেলার মাঠ থেকে শোবার ঘর, সব জায়গাতেই গানটি এককভাবে রাজত্ব করে যাচ্ছিল। গানটি হলো আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়। গানটি যে গেয়েছিল সেই শিল্পীটাও তখন নতুন, তার নাম ইমন খান। এর আগে তেমন কেউই তার নাম শোনেনি। তবে ইমন খান নতুন হলেও তার গানটাকে মানুষ যেমন আপন করে নিয়েছিল, তেমনই তাকেও প্রিয় শিল্পী করে নিয়েছিল অনেকেই। ফলে গানটির সাথে ইমন খানও হয়ে উঠলেন দেশের ও শিল্পী সমাজের পরিচিত মুখ। ঘটনাটি 2008 সালের। আজও প্রতিরাত গান দিয়ে 2008 সালে ইমন খান মানুষের নিকট পৌঁছানোই অনেকেই মনে করেন এটাই হয়তো ইমন খানের প্রথম গান ছিল। একদমই কিন্তু তা না। 2008 সালে আজও প্রতিরাত দিয়ে ইমন মানুষের নিকট পৌঁছালেও এই অ্যালবামটি ইমনের পঞ্চম অ্যালবাম ছিল। 2006 সালে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করা ইমন খানের প্রথম অ্যালবামের নাম ছিল আমার নাইরে আপনজন। এরপর সাদের ময়নারে, কষ্টের নদী প্রভৃতি। অতঃপর 2008 সালে আজও প্রতিরাত দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে পান বাংলা সঙ্গীতের বর্তমান জনপ্রিয় গায়ক ইমন খান। আজও প্রতিরাতের পরে ইমন বেশ কিছুদিন আরও কিছু গান উপহার দিলেন শ্রোতাদের। এরপর হঠাৎ করেই ইমন খানের আর সাড়া নেই। সবাই ভাবল ইমন খান বুঝি হারিয়েই গেলেন। এভাবে কেটে গেল বেশ কবছর। ততদিনে প্রযুক্তির অগ্রসরে অবসান ঘটেছে সিডি ও ট্যাপ রেকর্ডারের। গান শোনার জন্য এসেছে নতুন মাধ্যম, যা সঙ্গীতাঙ্গনকে করে দিয়েছে টালমাটাল। ঠিক এই মুহূর্তে ইমন খানের হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি এই টালমাটাল সময়কেই দায়ী করলেন। ইমন খান জানালেন, তিনি যে নীরব ছিলেন বা গান থেকে দূরে ছিলেন, কথাটা একেবারেই ঠিক না। বরাবরের মতো তখনও তিনি ঈদ ও বৈশাখে নিয়মিত অ্যালবাম করে আসছিলেন। তবে সিডি যুগের অবসান এবং অনলাইনের মাধ্যমের গান বিপণনের কারণে শিল্পী সমাজ ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যখন ধোঁয়াশায় রয়েছে, তখন ইমনেরও একই দশা ছিল। আর অনলাইন মাধ্যম তখন সবার কাছে এত সুলভ না হওয়াতেই হয়তো তার গান সে সময় শ্রোতাদের নিকট পৌঁছায়নি বলে দাবি করেন ইমন খান। সময়ের তামাশায় শ্রোতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইমন খানের আবারও শ্রোতাদের নিকট ফিরে আসতে বেশ কিছুদিন সময়ও লেগেছিল। কারণ অ্যালবামের যুগের শিল্পী একসাথে 8-10টি গান করে অভ্যস্ত। ইমন খানের ইউটিউবে মাত্র একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে তার যেন মন টানছিল না। কিন্তু ইমনের কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীগণ চাইছিলেন ইমনের প্রত্যাবর্তন। আর এদের প্রতিনিয়ত অনুরোধ শুনতে শুনতে ইমনেরও মনে হলো, একসময় যে শ্রোতারা সিডিতে তার প্রতিরাত গান শুনেছে, তারাই এখন ইউটিউবে গান শোনে। গান শোনার মাধ্যম পরিবর্তন হলো, শ্রোতা তো একই। ইমনের মনে প্রশ্ন জাগলো, আচ্ছা সেই ইমন খানকে কি এখনও মনে রেখেছে তারা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই সিডি চয়েস মিউজিকের ব্যানারে সাবরিনা সাবার সাথে জানলে জানুক পৃথিবী শিরোনামের একটি গান নিয়ে ইউটিউবে হাজির হলেন ইমন খান। আর তার এই প্রত্যাবর্তন অন্য কোনো কারণে নয়, তার এই প্রত্যাবর্তন ছিল শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে। হ্যাঁ, প্রশ্নের উত্তর পেয়েছিলেন ইমন খান। ইউটিউবে ইমন খানের গানের দর্শক সংখ্যাই ইমন খানকে জানিয়ে দিল শ্রোতারা তাকে এখনও ভুলেনি। এরপর আর থেমে থাকা হয়নি ইমন খানের। এরপর তিনি নিয়ে আসেন ভুল মানুষের ঘর, যে গানটি এখন 2 কোটির ঘরে বসবাস করছে। এরপর একটা মানুষ, রূপা আমি ভালো নেই, দু চোখ ভরা ঝল, ধ্বংস, এভাবে একের পর এক নতুন গান নিয়ে আসতে লাগলেন। আর শ্রোতারাও গানগুলো লুপে নিতে লাগলো। ফলে ইউটিউবে গানগুলোর ভিউর গড় নিমিষেই হয়ে যেতে লাগলো মিলিয়নের কোটায়। ফলে প্রযোজনা প্রতিষ্ঠানেরও লক্ষ্য হয়ে উঠল ইমন খান।
এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। তার ওই ফলস্বরূপ বর্তমানে তিনি এদেশের 10 জন জনপ্রিয় ব্যস্ততম গায়কদের একজন। প্রতিদিনও রয়েছে তার ব্যস্ততা, আর এই ব্যস্ততার সবটুকু হলো গান নিয়ে। আজ কণ্ঠ দিতে হচ্ছে তো কাল শুটিংয়ে যেতে হচ্ছে, আর এই শুটিংয়ের কথা বলতেই জানা গেল তিনি এখন আর গায়কের মাঝে সীমাবদ্ধ নেই, পাশাপাশি অভিনয় করতে হচ্ছে তাকে। কেননা নিজের মিউজিক ভিডিওতে নিজেকেই মডেল হিসেবে থাকতে হচ্ছে তাকে। মিউজিক ভিডিওর কথা আসতেই ইমন খানের কাছে জানতে চাইলাম, আজকাল মিউজিক ভিডিওর বাজার এতটাই জমে গিয়েছে যে দেশের প্রথম সারির শিল্পীদের গান শুনেও মনে হয় গানের জন্য না, মিউজিক ভিডিওর জন্যই গান করছেন তারা। ইমন খানও কি তাই করছেন? উত্তর ইমন খানের দৃঢ় জবাব, না, গানটাই আমার কাছে আসল, মিউজিক ভিডিও না। একটি ভালো গানের জন্য একটি লিরিক্যাল ভিডিওই যথেষ্ট, যেহেতু ইউটিউবে গান দেওয়ার ক্ষেত্রে ভিজুয়াল কন্টেন্ট প্রয়োজন, সেজন্যই মিউজিক ভিডিও করা। তবে সেজন্য বাজেট না, প্রয়োজন গানের সাথে গল্পের সামঞ্জস্যতা। আজকাল অনেক বিগ বাজেটের এবং দেশের প্রথম সারির কণ্ঠশিল্পীদের মিউজিক ভিডিওতে দেখা যায় গানের সাথে গল্পের মিল নেই। গান একদিকে যাচ্ছে তো গল্প আরেক দিকে যাচ্ছে। এ ব্যাপারে ইমন খান কিন্তু কণ্ঠশিল্পীদের দোষ একেবারেই দিলেন না। ইমনের মতে এটা নির্মাতার, কেননা ভিডিওটা গায়ক গায়িকা বানান না, ভিডিও নির্মাতা বানান। অতএব গানটি শিল্পী, এই জন্য নির্মাতাকে দিয়ে দেন। এখন নির্মাতা যদি গানকে এড়িয়ে ভিডিও নির্মাণ করেন, সেক্ষেত্রে গায়কের আর কী বা করার থাকে? কথার প্রসঙ্গে উঠে আসে ইমন খানের প্রত্যাবর্তনে অনেক কণ্ঠশিল্পীরই প্রসাদ থেমে গেছে। এর কারণ কি? এ ব্যাপারে ইমন খানের সোজা সাপটা উত্তর, ইমনের মতে শ্রোতাদের চাহিদা পূরণে তারা ব্যর্থ, তাই হয়তো শ্রোতারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একসময় ইউটিউবে অনীহা থাকা ইমন খান এখন ইউটিউবে নিজের গান দিয়ে রাজত্ব করছেন, কিন্তু আগে সিডির কালের প্রতিযোগিতা ছিল দেশীয় শিল্পীদের সাথে, আর এখন প্রতিযোগিতা ওয়ার্ল্ড ওয়াইড। এক্ষেত্রে ইমন মনে করেন এখন ইউটিউবে টিকে থাকতে হবে নিজের মেধা, সেটা যার আছে সেই থাকবে, আর যার নেই সে হারিয়ে যাবে। ইমন খান ভালোবাসেন মনির খানের গান, একজন শ্রোতা হিসেবে তিনি মনির খানের ভক্ত। তবে প্রিয় শিল্পীদের মতো তারও একটি নিজস্ব ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। সেই সব ফ্যানদের সাথে দেখা হলে ঘটে যায় অপ্রত্যাশিত রোমাঞ্চকর ঘটনা। এরকম কোনো মজার ঘটনা জানতে চাইলে ইমন জানান, এমন ঘটনা প্রতিনিয়ত তার সাথে ঘটে। আজও তিনি এখানে আসার আগে একটি ছেলে তার পিছু নিয়েছিল। পরে ইমন খান বিষয়টা খেয়াল করে বুঝতে পারলেন ছেলেটি তার সাথে একটিবার কথা বলতে তাকে ফলো করেছে। ইমন খানের সামনে এসে ছেলেটি জানতে চাইছিল তিনি ইমন খান কিনা। ইমন খান হ্যাঁ বলার পর খেয়াল করলেন আবেগে আপ্লুত ভক্তটি ইমন খানকে জড়িয়ে ধরে উত্তেজনায় কাঁপছে। অসংখ্য ভক্ত শ্রোতার অধিকারী ইমন খান সঙ্গীতাঙ্গনের কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না, বরং সবার সাথে মিলেমিশে কাজ করতে চান তিনি। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে আজকের গানের মানুষ ইমন খান ছোটবেলা থেকেই গান পাগল ছিলেন, কিন্তু পরিবারের কেউ গানের সাথে জড়িত না থাকায় এবং বাবার এসব পছন্দ না করায় প্রতিবন্ধকতা আসলেও ডানপিতে ইমন সেসব গ্রাহ্য করেনি। তবে উৎসাহ পেয়েছেন বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট, আর একজন মানুষ তাকে সবসময় নীরবে উৎসাহ দিয়ে গিয়েছেন, যার প্রেরণা ইমন খানকে জুগিয়েছে এগিয়ে যাওয়ার সাহস। তিনি হলেন ইমন খানের মমতাময়ী মা। সেদিনের সেই ছোট ইমন খান মায়ের উৎসাহ, অনুপ্রেরণা আর বন্ধুদের ভালোবাসাকে পুঁজি করেই এতটা পথ আসতে হতে পেরেছেন আজকের ইমন খান। সে সময় গানের প্রাতিষ্ঠানিক শিক্ষাও তিনি নিয়েছেন। উল্লাপাড়া শহীদ বীরেন স্মৃতি সঙ্গীত একাডেমির ছাত্র ছিলেন ইমন। বর্তমান সময়ের ব্যস্ত গায়ক ইমন খান এখনও পরিবার থেকে আন্তরিক উৎসাহ পান, তবে পাশাপাশি তার সমালোচকও এখন রয়েছে তার পরিবারে, আর তারা হলো ইমনের 2 সন্তান। বাবা বলে বাবার গানের প্রতি বিন্দুমাত্র স্বজনপ্রীতি করে না ছেলেরা। বাবার যে গানটা ভালো লাগে তাকে ভালো বলে, এবং বাবার যে গান তাদের ভালো লাগে না সেটাও তারা বাবাকে বলে দেয়। আর একসময় যে অনুপ্রেরণাটা দিতেন তার মা, এখন সেই অনুপ্রেরণা দিয়ে তাকে সাহায্য যোগান তার স্ত্রী। আজন্ম গানের মানুষ ইমন খানের গান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, আজীবন গানের সাথেই কাটিয়ে দিতে চান এই গায়ক।